মেনে নিলেই শান্তি আর মনে নিলেই অশান্তি। এই মন থেকেই সব কিছুর শুরু হয়। মনের মধ্যে বিভিন্ন ভাবনা চিন্তা এগুলো আমাদের মধ্যে বেশি উথাল পাতাল করে। কোনো কিছু যদি আমরা খুব স্বাভাবিকভাবে নিই তাহলে সেটা আমাদের সাথে সেভাবেই রেসপন্স করে। তো আমাদের সকালটা শুরু হয় খুব সকালে উঠে আমরা রেডি হয়ে প্রথমে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে শপে যাই। স্কুলে আসার সময় মেয়ের যত ধরনের সমস্যা সৃষ্টি হয়, প্রথমে সে আসতে চায় না, তার বিভিন্ন সমস্যার কথা সে বলবে। তারপর দ্বিতীয় শুরু হয় তার গাড়ি নিয়ে সমস্যা। যেহেতু কয়েকটা গাড়ি আছে, সে বিশেষ কোনো একটা বলবে, কিন্তু এক গাড়ি তো আর প্রতিদিন চালানো যায় না, কারণ গাড়িগুলো পড়ে থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করি এক এক দিন বা যেটা যখন প্রয়োজন হয় সেই অনুযায়ী চালানোর জন্য। তো যাই হোক, সেগুলো শেষ করে আমরা স্কুলে আসলাম। এটা হচ্ছে মেয়ের স্কুল, এটা প্রি স্কুল। তো এবছর প্রি স্কুলে আছে, সামনের বছর সে প্রাইমারিতে যাবে। তো স্কুলে এখানে দেওয়ার সময় টাইমটা লিখে আসতে হয়, কখন আমরা দিয়ে আসলাম এবং কখন নিয়ে আসব সেই সময়টাও। মেয়েকে দিয়ে আসার পরে শুরু হয় কর্মযজ্ঞ। আমরা আমাদের শপে চলে আসি। তো সারাদিন সেখানেই থাকতে হয়। বিদেশে যারা মনে করেন যে না, আমরা অনেক বেশি হ্যাপি আছি, ভালো আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানসিক দিক থেকে অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। তো শারীরিক কিছু পরিশ্রম করতে হয়, যেমন এখানে তেমন বিশ্রাম বা শুয়ে বসে কাটানোর সময় তেমন থাকে না। প্রতিদিন বিভিন্ন কাজ করতে হয়, ঘরের কাজ, বাইরের কাজ। সকাল হলে সবাই কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়, আবার বিকেলে ফিরে আসে। তো বিকেলে বাসায় যাওয়ার পরে ঘরের কিছু কাজ থাকে, সেগুলো শেষ করে রাতে ঘুমাতে যাওয়া, আবার সকালে উঠে সেই সেম রুটিন ফলো করে উঠে যাওয়া। তো আমরা যে এলাকায় থাকি, এলাকাটা অনেক সুন্দর। এখানে চারপাশে পাহাড় আছে, খুব ভালো লাগে। আর পাহাড় আমার এমনিতে অনেক বেশি পছন্দ। আবার এখানে অনেক সাকুরা গাছ আছে, এগুলো হচ্ছে জাপানিজ গাছ। আর জাপানিজ সাকুরা ফুল তো খুব জনপ্রিয়, সবাই জানেন। এই সময়টাতে যখন এই ফুলগুলো ফোটে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যে তখন পরে পাপাকে বলি যে গাড়িটা একটু স্লো চালানোর জন্য, এই ফুলগুলো যাতে দেখতে পারি, কারণ খুব কম সময়ই হয় এখানে গাড়ি রেখে দাঁড় করিয়ে তারপরে দেখব, ওই রকম সময়টা হয় না। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিও আমার খুব ভালো লাগে। আর মালয়েশিয়াতে অনেক বৃষ্টি, অনেক রোদ, এই জিনিসটা আসলে খুব একটা অন্যরকম বিষয়। কখন বৃষ্টি হবে আর কখন রোদ উঠবে বুঝতেই পারবেন না সবাই।